২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরতের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এর আগে এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা ৩টি আপিলের শুনানি শেষ হয়। ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে ২০১০ সালে রায় দেয় আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে ১,১৩৭ জনের পক্ষে গত বছর আলাদা আবেদন করেন ১৪০ জন। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিতদের তো পুনরায় চাকরি ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আর কি জানিয়েছে বিস্তারিত আইনজীবীরা? দেখুন, বাংলাদেশে এটি কিন্তু একেবারে বিরল ঘটনা যে পুরো ব্যাচ ১,১৩৭ জন বা ওই ২৭তম বিসিএসে যতজনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছিল, সুপারিশপ্রাপ্ত ছিল, পিএসসি তাদেরকে সুপারিশ করেছিল, তাদের সবারই ওই সময় নির্বাহী আদেশে সেই চাকরি চলে যায়, অর্থাৎ বাতিল করা হয়। আবার এই প্রায় ১৭-১৮ বছর পর এসে আবার সবাই কিন্তু আদালতের নির্দেশে একই সাথে চাকরিতে পুনর্বহাল তাদেরকে করতে বলা হয়েছে। এটি এর আগে আমরা যেটি দেখেছি, হয়তো সংক্ষুব্ধ যারা ছিল দু একজন বা ৮-১০ জন এভাবে আলাদা আলাদা করে এ ধরনের ঘটনা আছে যে তারা দীর্ঘদিন পরে আইনি লড়াই চালিয়ে চাকরি ফেরত পেয়েছেন, কিন্তু এইভাবে সবাইকে পুরো ব্যাচ সহ ২৭তম বিসিএসের প্রথম ব্যাচ সহ সেটি কিন্তু এই প্রথম ঘটলো। যাই হোক, আজকে এখানে আইনজীবী এবং যারা এই নতুন করে যারা নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন, অর্থাৎ আদালত যাদেরকে নিয়োগ দিতে বলেছে, তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। এটা স্পষ্ট, তখন এই সার্কুলারটি ছিল ২০০৫ সালে, তখন বিএনপি সরকার ছিল এবং পরবর্তীতে ওই সময় অভিযোগ ওঠানো হয়েছিল যে এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে এবং সেখানে নানা ধরনের রাজনৈতিক বিষয়কে জড়িত করে অভিযোগ তোলা হয়েছিল। তার পরবর্তীতে যেই সার্কুলারের মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে জনমনে স্বস্তি ফেরাতে এবং বিশ্বস্ততা আনতে, অর্থাৎ এখানে এমন কিছু ঘটেছিল, সেই অভিযোগ দেওয়া হয়েছিল যে যেগুলো নিয়ে আসলে সাধারণত প্রশ্ন ফাঁস বা সেই সময়ে যে ঘটনাগুলো ঘটে থাকে, আমরা এই ধরনের ক্ষেত্রে যে অভিযোগগুলো দেখি যে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরকম অভিযোগ দেওয়া হয়েছিল। এখানে যারা আজকে এসেছেন তারা বলছেন যে দেখুন, এখানে অনেকেই ছিল যারা মেধার ভিত্তিতে সেখানে এসেছেন। আজকে আদালতের মাধ্যমে এটি প্রমাণিত হলো, রিভিউ আবেদন নিষ্পত্তির মাধ্যমে, প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ের মাধ্যমে, যে ওই সময় যে অভিযোগটি তোলা হয়েছিল সেটি সত্য নয়, যার কারণে আজকে তারা আবার চাকরি ফেরত পেয়েছেন। এখন একটি বড় প্রশ্ন হলো, ১৭-১৮ বছর আগের যেই নিয়োগ প্রক্রিয়া যেটি ছিল সেই সময়, অর্থাৎ ২৭ বিসিএসে আমরা যদি আসি, ২০০৭ সালের ২১ জানুয়ারি কিন্তু প্রথম মৌখিক পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষায় ৩৫০০ জনকে বিভিন্ন ক্যাডারে তারা কিন্তু প্রথম ভাইবা পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। তার ভিতর থেকে ১,১৩৭ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়। তো সেই সময়ের পরবর্তীতে, অর্থাৎ ওই ২০০৭ সালের জানুয়ারিতে প্রথম ভাইবা হয়, যেটি বাতিল হয়, এবং পরবর্তীতে জুলাই মাসের দ্বিতীয় ভাইবা হয়। সেই ভাইভাই যারা পরবর্তীতে উত্তীর্ণ হন এবং সুপারিশ প্রাপ্ত হন, তারা এখন প্রায় সবাই ডেপুটি সেক্রেটারি, অর্থাৎ প্রশাসন ক্যাডারে ডেপুটি সেক্রেটারি, এদিকে এসপি পুলিশ ক্যাডারে এই র্যাঙ্কে আছেন বা তার উপরে চলে গেছেন। এখন আজকে যাদেরকে নিয়োগ দিতে বলা হলো রিভিউ আবেদনের মাধ্যমে, তাদেরকে কিভাবে নিয়োগ প্রাপ্ত হবেন বা তাদের প্রমোশন কিভাবে হবে, এই বিষয়টি নিয়ে আমরা যারা আজকে প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তাদের নিয়োগ হবে প্রথমত নবম গ্রেডে যেটি হয় এন্ট্রি লেভেলের সেভাবেই হবে এবং প্রত্যেকের যে বেসিক যে ট্রেনিংগুলো দরকার হয়, অর্থাৎ অ্যাডমিন ক্যাডারের যে ট্রেনিং বা পুলিশ ক্যাডারের যে আলাদা ট্রেনিং আছে, সেগুলো সম্পন্ন করার পরে তাদেরকে সিনিয়রিটির ভিত্তিতে খুব দ্রুত তাদেরকে আলাদা আলাদাভাবে প্রমোশন দিয়েই কিন্তু এই যে ২৭ বিসিএসে যারা যেখানে আছে সেইভাবে তাদেরকে পদায়ন করা হবে পরবর্তীতে, এটি তারা বলেছেন। আর এই নিয়ে আদালতে আসলে পূর্ণাঙ্গ কি নির্দেশনা আসবে সেটি পূর্ণাঙ্গ রায় বেরোনোর পরে বোঝা যাবে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কি ব্যাখ্যা দেয় সেটি পরবর্তীতে বোঝা যাবে যে আসলে এদের পরবর্তীতে নিয়োগ এবং পরবর্তীতে যে প্রমোশনের বিষয়টি কেমন হয়। তবে একটি বিষয়, ১৭ বছর ধরে এরা নিয়োগের জন্য অপেক্ষা করছেন। আজকে অনেকেই আছেন তারা বলছেন যে ১৭ বছর ধরে তারা আসলে এই অপেক্ষা করছিলেন যে একদিন ন্যায় বিচার পাবেন, এবং ওই সময় স্মৃতিচারণ করছিলেন যে তাদের কিন্তু ওই সময়ে একেবারে প্রত্যেকের সব কমপ্লিট হয়ে গেছিল। সরকারি চাকরিতে যে প্রক্রিয়া থাকে, অর্থাৎ সেই সময় যে মেডিকেল বা তার আগে যে পুলিশ ভেরিফিকেশন, সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন বিএনপি গভর্নমেন্ট চলে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং সেই সরকার এসে ওই সময়ের যে ২৭ বিসিএসের প্রথম নিয়োগ, অর্থাৎ প্রথম সুপারিশপ্রাপ্ত যারা ছিলেন তাদের নিয়োগটি বাতিল করে দেয় নির্বাহী আদেশে। জি, জাহিদুল বাশার আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন। বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী জাহিদুল বাশার।